আমাদের মাটির নিচে লুকানো আছে এমন একটি গর্ব যেটা অনেকে জানি না। সেটা আমরা পাঠাই সিঙ্গাপুর, মালয়েশিয়ায়। শুধু তাই নয়, বড় বড় সুপার শপে উন্নত মান হিসেবে আলাদা বাক্সে রাখা হয় সেগুলো। কি সেই ফসল, কি কারণে এটা এতটা গুরুত্ব পাচ্ছে? দেশের মানুষ কি সেগুলো খেতে পারছে? গল্পটা শুরু হয় খুব সাধারণ এক জায়গা থেকে, মাটির নিচ থেকে। গল্পের নাম মুন্সিগঞ্জের লাল আলু। আমরা আলুকে দেখি নিত্যদিনের খাবার হিসেবে, কিন্তু আন্তর্জাতিক বাজার আলুকে দেখে কাঁচামাল নয়, একটা স্ট্যান্ডার্ড হিসেবে। ফ্রেঞ্চ ফ্রাই হবে কিনা, চিপস ভাঙবে কিনা, ভাজার পর মচমচে থাকবে কিনা, সব নির্ভর করে আলুর গুণের উপর। এইখানেই মুন্সিগঞ্জের আলু আলাদা হয়ে যায়। মুন্সিগঞ্জ জেলায় মূলত ডায়মন্ড ও কার্ডিনাল জাতের লাল আলু চাষ হয়। এই আলু শক্ত, আঁশযুক্ত, পানির পরিমাণ নিয়ন্ত্রিত, রান্নায় গলে যায় না, ভাজলে তেল টানে কম। ফাস্টফুড চেইনগুলোর কাছে এই বৈশিষ্ট্যই সবচেয়ে বড় সম্পদ। কিন্তু আলু একা নায়ক নয়, এর পেছনে আছে মাটির গল্প। পদ্মা, মেঘনা, ধলেশ্বরীর তীরবর্তী এই অঞ্চল প্রতি বছর বন্যায় নতুন পলি পায়। এই পলিতে থাকে প্রাকৃতিক পটাশিয়াম ও খনিজ। এই মাটিতে জন্মানো আলু আকারে বড় হয়, রঙে সুন্দর হয়, স্বাদে আলাদা হয়। এ কারণেই একই জাতের আলু দেশের অন্য জেলায় হলেও মুন্সিগঞ্জের আলু আন্তর্জাতিক গ্রেড পায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই আলু কতটা রপ্তানি হচ্ছে? রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে বাংলাদেশ থেকে প্রায় 3 লাখ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। এর একটি উল্লেখযোগ্য অংশ এসছে মুন্সিগঞ্জ ও আশপাশের আলু বেল্ট অঞ্চল থেকে। প্রধান বাজার সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এই আলু কিন্তু মাঠ থেকে উঠেই বিদেশে যায় না। মাঠে তোলার পর শুরু হয় কঠোর বাছাই। আকার ঠিক না হলে বাদ, একটুও দাগ থাকলে সেটাও বাদ, পোকার সামান্য চিহ্ন সরাসরি বাতিল। এরপর ধোয়া, শুকনো, গ্রেডিং, সবশেষে প্যাকেট, যেখানে লেখা থাকে উৎপত্তি দেশ, আকার, ওজন, কোড। চট্টগ্রাম বন্দরে যখন কন্টেইনারে তোলা হয় তখন সেই আলু আর সবজি থাকে না, ওটা হয়ে ওঠে দেশের প্রতিনিধি। তাহলে প্রশ্ন, দেশের মানুষ কি এই আলু খেতে পারছে? উত্তরটা একটু তিক্ত। হ্যাঁ, আমরা খাচ্ছি, কিন্তু যেটা এক্সপোর্ট গ্রেড সেটার বড় অংশ চলে যায় বিদেশে। দেশের বাজারে আসে দ্বিতীয় বা তৃতীয় গ্রেড, কারণ আন্তর্জাতিক বাজারে দাম বেশি, পেমেন্ট নিশ্চিত। কৃষকের কাছে তখন বেছে নেওয়ার সুযোগ কম থাকে। তবুও তারা স্বপ্ন দেখে একদিন দেশে আধুনিক প্রসেসিং প্ল্যান্ট হবে, যেখানে এই আলু দিয়েই তৈরি হবে চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ফ্লেক্স। কাঁচা আলু নয়, মূল্য সংযোজিত পণ্য যাবে বিদেশে। সেদিন মুন্সিগঞ্জের লাল আলু শুধু কৃষি পণ্য থাকবে না, হবে অর্থনীতির শক্ত স্তম্ভ। আমাদের মাটির নিচে লুকিয়ে থাকা এই গর্ব শুধু পেট ভরায় না, দেশের সম্ভাবনার কথাও বলে। মুন্সিগঞ্জের লাল আলু এটা আলু নয়, এটা আমাদের সক্ষমতার প্রমাণ।